নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার। তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 15 আগস্টের দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটা স্পিচ দিয়েছিলেন। সেটা কি নেটওয়ার্ক সংক্রান্ত বিষয় নিয়ে, এবং তিনি বলেছিলেন যে 6Gর কথা। এবার তোমরা ভাবছো আমাদের দেশীয় ব্র্যান্ড বা আমাদের সরকারি ব্র্যান্ড হচ্ছে বিএসএনএল, সেখানে কিন্তু এখনো সঠিকভাবে 4G রোল আউট হয়নি, 5G তো দূরের কথা। তাহলে তিনি কেন বলছেন 6Gর কথা? তোমাদের বলে রাখি বন্ধুরা, বর্তমানে বা আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের বলে রাখি বন্ধুরা, বিএসএনএল কিন্তু গোটা ভারতবর্ষে 25,000-এরও বেশি 4G টাওয়ার কিন্তু বসিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা ভাবো বিএসএনএল কত তাড়াতাড়ি তাদের 4Gটাকে রোল আউট করার চেষ্টা করছে। এবার তোমাদের বলে রাখি, শুধুমাত্র শহরাঞ্চলে কিন্তু টাওয়ার বসেনি, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু বন্ধুরা বিএসএনএল এর 4G টাওয়ার বসে গেছে। এবার বন্ধুরা তোমাদের একটা খুশির খবর দিই, যারা বিএসএনএল সিম ইউজ করছো বা বিএসএনএল এর ব্রডব্যান্ড বা বিএসএনএল নেটওয়ার্ক ইউজ করছো, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর। সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে 15ই অক্টোবরের পর থেকে কিন্তু বন্ধুরা 4G কিন্তু লঞ্চ হয়ে যাবে বিএসএনএল এর। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত খুশির খবর। তোমরা যারা এতদিন বিএসএনএল এর সিম মুখ বন্ধ করে 3G বা 2G তে ইউজ করে এসছো, তোমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর কিন্তু বন্ধুরা এটাই। বন্ধুরা, তোমাদের একটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। এবং বিএসএনএল এক্স হ্যান্ডেলে কিন্তু এটা নিজেরাই পোস্ট করেছে তারা। সেটাতে দেখো একটা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনশট দেওয়া আছে, এবং বিএসএনএল নেটওয়ার্কের পাশে কিন্তু লেখা আছে LTE। হ্যাঁ বন্ধুরা, এই LTE তোমরা কিন্তু দেখতে পাবে রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোনের ক্ষেত্রে। LTE মানে কি? 4G নেটওয়ার্ক। তার মানে বুঝতে পারছো তোমরা, বিএসএনএল কিন্তু তাদের 4G নেটওয়ার্ক আস্তে আস্তে চালু করে দিয়েছে অনেক জায়গায়। বন্ধুরা, রিলায়েন্স জিও যখনই দেখছে বিএসএনএল সবাই সিম নিচ্ছে বা বিএসএনএল সিম সবাই পোর্ট করাচ্ছে বা বিএসএনএল এর ব্রডব্যান্ড সবাই বাড়িতে লাগাচ্ছে, কারণ কি? তাদের কম পয়সার জন্য। হ্যাঁ বন্ধুরা, রিলায়েন্স জিও তার দেখা দেখি কি করছে, তাদের যে এয়ার ফাইবার প্ল্যান আছে সেটা তুমি যদি বাড়িতে বসাও, তার কিন্তু ইনস্টলেশন ফ্রি তারা নিচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, যে 1,000-1,500 যে ইনস্টলেশন ফিসটা হয় তারা সেটা নিচ্ছে না। এবং যখনই বিএসএনএল এই জিনিসটা ফলো করলো, তখন কিন্তু তারাও সেম স্কিম বের করলো এবং তার থেকে বেটার করলো। কি করলো? তুমি যদি বাড়িতে বিএসএনএল এর ব্রডব্যান্ড লাগাও, তাহলে তোমাকে কোনো রকম ইনস্টলেশন ফিস দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম ইনস্টলেশন ফিস দিতে হবে না। 1,000-1,500 যাই লাগতো আগে, সেটা কিন্তু এখন আর দিতে হবে না। এবার আরেকটা কি হচ্ছে, তোমরা যে রিচার্জ প্ল্যানটা করো বিএসএনএল এর, সেটা হচ্ছে কি 499। হ্যাঁ বন্ধুরা, 499 দিয়ে তোমরা রিচার্জ করো। সেটাও বন্ধুরা 100 টাকা দাম কমিয়ে কিন্তু নিচ্ছে এখন 399। তাহলে ভাবো কতটা বন্ধুরা ছাড় দিচ্ছে বিএসএনএল রিলায়েন্স জিওর তরফ থেকে। বুঝতে পারলে? মানে রিলায়েন্স জিওর থেকে কতটা ছাড় দিচ্ছে, বুঝতে পারলে তোমরা? এবার আরেকটা জিনিস হচ্ছে কি বন্ধুরা, তোমরা যদি বিএসএনএল এর ব্রডব্যান্ড নাও, তাহলে কিন্তু তোমাদের প্রথম মাসের রিচার্জও কিন্তু বন্ধুরা ফ্রি দিচ্ছে পুরো। তার পরের মাস থেকে তোমরা যখন রিচার্জ করবে, তখন তোমরা 399 দিয়ে রিচার্জ করতে পারবে। তাহলে ভাবো বিএসএনএল আদার্স কোম্পানিকে কতটা টক্কর দিচ্ছে তাদের নেটওয়ার্কটাকে বাজারে আনার জন্য। বুঝতে পারলে তোমরা? বন্ধুরা, আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই বিষয় নিয়ে বা বিএসএনএল 4G বিষয় নিয়ে আর কোনো কথা থাকবে না বা আর কোনো কোশ্চেন থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আর হ্যাঁ, তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখো, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।